প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে দাদুর সাথে বাজারে যাই। মানে কি? মানে হলো আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি, 2 সপ্তাহ এখানে থাকবো। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই দাদুর সঙ্গে বাজারে গেলাম। দাদু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়। তাহলে 1 কেজি আলুর দাম সমান কি করতে হবে? 28কে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে। এবারে ভাগটা এখানে করার জায়গা দিয়েছে, কিন্তু সেটা এতই ছোট যে আমরা সেখানে করতে পারবো না। তাই জন্য আমরা আলাদা পাতায় এটাকে ভাগ করব। দেখো কেমন করে ভাগ করব। 28কে 2 দিয়ে ভাগ করো। দেখো 28 ভাগ 2। দেখো 2 1-কে 2, 2 বিয়োগ হয়ে যাবে, 2 এর থেকে 2 বিয়োগ হয়ে গেলে 0। এখন এই 8টা নামবে, 8, তাহলে 4 দুগুণে 8। দেখো তাহলে 1 কেজি আলুর দাম 14 টাকা এখানে লিখে দাও। এমন করে আমরা পেলাম। বোঝা গেল? এবারে দেখো কি বলছে। এবার দাদু 9টি নারকেল কিনে 180 টাকা দিলেন। একটি নারকেলের দাম কত বলো তো? একটি নারকেলের দাম 180 ভাগ 9, কারণ 180 টাকা দিয়েছেন আর 9টি নারকেল কিনেছেন। তাহলে 180কে 9 দিয়ে ভাগ করো। দেখো দেখো 9 দুগুণে 18। এখানে আর কিছু বিয়োগফল থাকছে না, এই শূন্যটা তখন এখানে চলে যাবে। তাহলে একটি নারকেলের দাম ভাগফল যেটা 20 লিখে দাও, 20 টাকা। একটি নারকেলের দাম 20 টাকা। এমন করে ভাগ করে আমাদের বসাতে হবে। এবারে দেখো আমরা এবার মাছের দোকানে গেলাম। 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন। এবারে আমি হিসাব করি 1 কেজি মাছের দাম কত হতে পারে। দেখো 1 কেজি মাছের দাম কত হবে? দাদু 240 টাকা দিয়েছেন, 240 ভাগ 3 কেজি মাছ কিনেছি, 240 ভাগ 3। দেখো 240কে 3 দিয়ে ভাগ করো। দেখো 3 8-এ 24, বিয়োগফল কিছু থাকছে না, এই শূন্যটা এখানে চলে যাবে। 80। দেখো 1 কেজি মাছের দাম হলো 80 টাকা। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখো দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামের 6টি উলের টুপি ও 6টি উলের সোয়েটার কিনলেন। তিনি টুপির জন্য 330 টাকা ও সোয়েটারের জন্য 1380 টাকা দিলেন। হিসাব করে দেখি একটি টুপি ও একটি সোয়েটারের দাম কত হতে পারে। তাহলে দেখো 6টি টুপির দাম 330, একটি টুপির দাম কত হবে? 330 ভাগ 6। তাহলে আবার আমরা ভাগ করব এমন করে। দেখো 330 ভাগ 6। দেখো 5 6 30, বিয়োগ করলে হবে, ওপরে 3 আছে নিচে 0 আছে, বিয়োগ করলে হবে 3, আর এই শূন্যটা এখানে নেমে যাবে। তাহলে আবার হয়ে গেল 30। তাহলে আবার 5 6 30। দেখো তাহলে একটি টুপির দাম হলো, ভাগফল যেটা 55 টাকা, একটি টুপির দাম 55 টাকা। এবারে দেখো 6টি সোয়েটারের দাম 1380 টাকা। একটি সোয়েটারের দাম কত? 1380 ভাগ 6। এবারে ভাগটা করো। দেখো 1380 ভাগ 6 করলে আমরা কি পাবো? 13-র মধ্যে 6 দুবার যায়, 6 দুগুণে 12, 13 থেকে 12 বিয়োগ করলে 1, এই 8টা নেমে যাবে। দেখো 3 6 18, আর এই শূন্যটা উপরে চলে যাবে। তাহলে একটি সোয়েটারের দাম 230 টাকা। বোঝা গেল? এখন আমরা পরের পাতায় কি আছে দেখব। এবারে দেখো পরের পাতায় কি আছে। বলছে নিজে করি।
এর মানে কি দেখো 1 নম্বর অঙ্কটা, মোহিতের 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে, একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? তাহলে দেখো 476 টাকায় 7টা ব্যাগ কিনবে, তাহলে 476কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ করার কোনো জায়গা দেয়নি, আমরা আগের মতন একটা সাদা পাতায় ভাগটা করব। দেখো 476 ভাগ 7, দেখো 47-এর মধ্যে 7 কতবার যাবে? 6 7 42, 7 7 49, তাহলে 6 দিয়ে যাবে, 6 7 42, 7-এর থেকে 2 বিয়োগ করলে 5, 4 আর 4 বিয়োগ করলে 0, লিখতে হয় না, লিখলেও পারো, আর এই 6টা নেমে আসবে। দেখো তাহলে এখন আছে 56, 7 দিয়ে ভাগ করলে হবে 7 8 56, তাহলে ভাগফল হলো 68। তাহলে আমাদের উত্তর হবে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? একটি ব্যাগের দাম 68 টাকা হবে। তোমরা পুরোটা লিখে নেবে, আমি খালি 68 টাকা লিখে দিলাম, ঠিক আছে? এমন করে দেখো বলছে 2 নম্বর অঙ্কটা, ইয়াসমিন চাচা 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন। তিনি 6টি সারিতে লাগাবেন, প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান। হিসাব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলি চারা লাগাবেন। এখানেও ভাগ হবে, দেখো 1212কে 6 দিয়ে ভাগ করতে হবে, কারণ 6টি সারিতে তিনি গাছ লাগাবেন। তাহলে দেখো 12-র মধ্যে 6 দিয়ে ভাগ করলে যাবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে? এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে এই একটা নাববে, 1-এর মধ্যে তো 6 যায় না, তখন আবার 2টাকেও নাবাতে হবে। দুটো সংখ্যা নাবালাম বলে এখানে একটা 0 বসবে। এখন 12-র মধ্যে 6 আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12। এখন দেখো বিয়োগ করে আর কিছু থাকবে না, তাহলে আমাদের ভাগফল হলো 202। অর্থাৎ ইয়াসমিন চাচা প্রতি সারিতে 202টি চারা গাছ লাগাবেন। তোমরা পুরোটা লিখে দেবে, আমি খালি উত্তরটা লিখে দিলাম। এইভাবে দেখো আমরা লিখতে পারি 6টি সারিতে চারা লাগাবেন 202টি। ও এখানে আবার এইটা তোমরা লিখে নিতে পারো, একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন 1212 ভাগ 6, এমন করেই 202 এসছিল, সেটা আমরা এখন লিখে দিলাম, আগে আমরা ভাগ করে নিয়েছি, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এবছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে দেখি কতগুলো বাক্স দরকার। দেখো 9টি পেন্সিল ধরে একটি বাক্সে, তাহলে দেখো 2718টি পেন্সিল ধরে 2718 ভাগ 9, ভাগটা এখানে করব, আমাদের করার জায়গা নেই, সাদা পাতায় করব। দেখো 2718 ভাগ 9, 27-এর মধ্যে 9 দিয়ে গেলে 3 9 27, বিয়োগ করলে 0 থাকে, এখানে একটা নাবাও, কিন্তু 1-এর মধ্যে তো 9 যায় না, তখন আরেকটা সংখ্যা নাবাতে হবে, এই 8টাও নাবাও। দুটো সংখ্যা নাবালাম বলে এখানে একটা 0 চলে যাবে ভাগফলে, 18-র মধ্যে 9 যায়, 9 দুগুণে 18। তাহলে দেখো 2718টি পেন্সিল ধরে 302টি বাক্সে, 302টি বাক্সে লিখে দাও, বোঝা গেল? এবারে দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলছে, আমরা 6 জন ছাঙ্গু লেক ঘুরতে যাব, আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসাব করে দেখি। দেখো এখানেও ভাগ করতে হবে, আমরা ভাগ করার আলাদা জায়গা দেয়নি, আমরা এখানে ভাগ করে দেখাবো। 2100 টাকা দিয়েছি ড্রাইভার দাদাকে,
আর আমরা 6 জন আছি, 6 দিয়ে ভাগ করে দাও। দেখো 21-এর মধ্যে 6 যাবে 3 বার, 3 6 18। এটা বিয়োগ করলে হবে, দেখো 21-এর থেকে 18 বিয়োগ হলে 3, এখান থেকে একটা শূন্য নামবে, দেখো 30 হচ্ছে। 30-এর মধ্যে 6 আছে 5 বার, 5 6 30, আর এই শূন্যটা উপরে চলে যাবে, তাহলে 350 টাকা। তাহলে দেখো এবারে আমরা বলতে পারি যে আমরা এক একজন 350 টাকা ড্রাইভার দাদাকে দিয়েছি। এবারে দেখো 5 নম্বর অঙ্কটায় কি বলছে, আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো হিসাব করি। এটাও দেখো ভাগ করতে হবে, 240-কে 8 দিয়ে। আমাদের এখানে ভাগ করার জায়গা নেই, তাই জন্য আমরা আলাদা পাতায় ভাগ করব। দেখো 240-কে দেখো 8 দিয়ে ভাগ করো। দেখো 24-এর মধ্যে 8 যাচ্ছে, 3 8 24, কিছু বিয়োগফল থাকছে না, এই শূন্যটা উপরে চলে গেল। দেখো তাহলে ভাগফল হলো 30। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক শিল্পীকে 30 টাকা করে দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো 6 নম্বর অঙ্কটায় কি বলছে, যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলি নারকেল পাঠাবেন হিসাব করি। এখানেও দেখো ভাগ করতে হবে, আমরা আলাদা জায়গায় ভাগ করব। 2025 ভাগ 9, দেখো 20-র মধ্যে 9 যাবে দুবার, 9 দুগুণে 18, বিয়োগ করলে আমরা পাবো 2, এখান থেকে একটা 2 নামবে, এখন হয়ে গেল 22। 22-কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, বিয়োগ করলে হবে 4, 5টা নামবে, দেখো 45-এর মধ্যে 9 যাবে 5 বার, 5 9 45, বিয়োগফল কিছু থাকছে না, শূন্য, মানে ভাগফল মিলে গেল। তাহলে দেখো যতীন কাকা প্রতি ট্রাকে 225টি নারকেল পাঠাবেন, 225, এমন করে ভাগ করতে হয়। এবারে দেখো পরের পাতায় কি বলছে দেখি, বলছে গল্প লিখি ও কষে দেখি। মানে কি, মানে দেখো একটা সংখ্যা এখানে দিয়েছে 2400, সেই 2400-কে নানাভাবে আমরা লিখব। যেমন প্রথমের একটা করে দিয়েছে, দেখো 1178 আর 1222, এই দুটো সংখ্যাকে যোগ করলে আমরা 2400 পাবো। ঠিক আছে, এটা করেই দিয়েছে। আর গল্পটা কি লেখা হচ্ছে, পাড়ায় ক্রিকেট খেলার প্রথম দিনে 1778 জন, মানে প্রথম সংখ্যাটা, আর পরের দিন 1222 জন, মানে দ্বিতীয় সংখ্যাটা, এতজন খেলা দেখতে এসেছে। ওই দুদিনে মোট এইটা 2400 জন এসেছে, ওই দুদিনে মোট 2400 জন এসেছে। এইটা গল্প লিখতে হবে আমাদের, এরকম করে প্রত্যেকটা। আর প্রত্যেকটাতে আলাদা আলাদা সংখ্যা দিয়েছে, কোনোটা যোগ আছে, কোনোটা বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, এরকম নানা রকম আছে। প্রত্যেকবারই কিন্তু 2400 উত্তর হতে হবে। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 2 নম্বর অঙ্কটা, ফাঁকা জায়গায় যোগ 500। তাহলে ফাঁকা জায়গায় কত বসবে, ফাঁকা জায়গায় বসবে এখানে যেটা যোগ আছে সেটা 2400 থেকে বিয়োগ দাও। দেখো 2400 থেকে এখানে যেটা 500 আছে ওটা বিয়োগ দাও। দেখো 0 0 0 বিয়োগ করলে দশক স্থান 0 0 বিয়োগ করলে 0, 24 থেকে 5 বিয়োগ করলে 19। ঠিক আছে, তার মানে 1900, এই ফাঁকা জায়গায় হবে 1900। এমন করে আমরা বার করলাম। কি করলাম, 2400-কে 500 দিয়ে বিয়োগ করলাম। কেন বিয়োগ করলাম, এখানে যোগ আছে, কোনো সংখ্যার সঙ্গে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে এইটাতে কাজ করতে হবে। এখানে যোগ আছে তাই জন্য বিয়োগ দিয়ে এখানে আমরা 1900 আনলাম। ঠিক আছে, এবার গল্পটা কি লেখা যায়,
গল্পটা তোমরা তোমাদের খুশি মতন লিখতে পারো। চলো আমি একটা লিখছি, দেখো তোমরা সেটাও লিখতে পারো, তোমাদের খুশি মতন তোমরা লিখতে পারো। চলো লিখছি আমি। দেখো গল্পটা এরকম লিখতে পারো, পাড়ার পুজোতে নবমীর রাতে 1900 জন দর্শক এবং দশমীর রাতে 500 জন দর্শক এসেছেন। তাহলে দুদিনে মোট, এই দুটোকে যোগ করলে এটাই হবে, দুদিনে মোট 2400 জন এসেছেন। বোঝা যাচ্ছে? এর পরেরটা দেখো কি বলছে, 6000 বিয়োগ, এখানে এমন একটা ফাঁকা জায়গা দিয়েছে যেটা আমাদের বসাতে হবে। 6000 বিয়োগ কত করলে 2400 আসবে? দেখো এই সংখ্যাটা আমরা পাবো, দেখো 6000-এর থেকে 2400 বিয়োগ করতে হবে, তাহলে ফাঁকা জায়গায় আমরা সংখ্যাটা বসাতে পারবো। দেখো 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, এবার ওপরে 0 আছে নিচে 4 আছে, তাহলে 6কে কেটে আমরা 5 লিখবো আর এখানে 10 লিখে দেবো। 10-এর থেকে 4 গেলে 6 আর 5-এর থেকে 2 গেলে 3, তাহলে 3600 হচ্ছে সংখ্যাটা, এখানে আমরা বসাতে পারবো। 3600 কেমন করে আমরা পেলাম 3600? 6000-এর থেকে 2400 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে 3600 পেলাম। তাহলে 6000-এর থেকে 3600 বিয়োগ করলে 2400 পাই। এবারে এই দুটো সংখ্যাকে নিয়ে গল্প লিখতে হবে। তোমরা যা খুশি লিখতে পারো, আমি একটা লিখছি। দেখো এরকম লিখতে পারো, বাবার কাছে 6000 টাকা আছে, দেখো এই 6000 টাকা, তিনি মাকে 3600 টাকা দিলেন, দেখো 3600 টাকা দিলেন, তাহলে বিয়োগ হয়ে যাবে। এখন বাবার কাছে এটা বিয়োগ করলে এই যে 2400 টাকা, 2400 টাকা থাকলো, 2400 টাকা রইল। তাহলে দেখো যাই করবে না কেন তার ফলটা সবসময় 2400 হতে হবে, গল্পটা তেমন ভাবে লিখতে হবে। ঠিক আছে? এটা তোমরা অন্যভাবেও লিখতে পারো। এর পরেরটা দেখো কি বলছে, এমন একটা সংখ্যা লিখতে হবে যাকে 3 দিয়ে গুণ করলে 2400 আসে। তাহলে এখানে গুণ 3 আছে, তাহলে আমাদের 2400-কে 3 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা এখানে রাফে করি। দেখো 2400 ভাগ 3, দেখো 3 8 24, আর কোনো বিয়োগফল থাকছে না, এই দুটো শূন্য উপরে চলে যাবে। তাহলে দেখো এই যে ফলটা আমরা পেলাম, ভাগফলটা, এই ফাঁকা জায়গায় এটা বসাতে হবে। তার মানে 800-কে 3 দিয়ে গুণ করলে 2400 পাওয়া যায়। ঠিক আছে তো? এইবার গল্পটা লেখো এমন করে যার উত্তর হবে 2400। ঠিক আছে? দেখো গল্পটা আমি এরকম লিখলাম, পুজোর সময় বাবা আমার জন্য 3টি জামা কিনেছেন, 800 টাকা প্রতিটির দাম, 3টি জামার মোট দাম 2400 টাকা। দেখো 800 গুণ 3 করলে উত্তর ওই একই আসতে হবে, 2400 টাকা। ঠিক আছে? এর পরেরটা দেখো কি বলছে, দেখো এখানে একটা সংখ্যা লিখতে হবে যাকে 3 দিয়ে ভাগ করলে 2400 আসে। তাহলে ভাগ 3 মানে 2400-কে 3 দিয়ে গুণ করতে হবে আমাদের। বুঝেছো? কি করতে হবে? 2400-কে 3 দিয়ে গুণ করতে হবে। দেখো 3 0 0, 3 0 0, 3 4 12, 2 হাতে রইল 1, 3 2 6 আর 1 7। দেখো 7200, এই ফাঁকা জায়গায় বসিয়ে দাও 7200, অর্থাৎ কিনা 7200-কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2400। বোঝা গেল? এবারে আমাদের গল্পটা লিখতে হবে। দেখো গল্পটা কি হবে, 7200-কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2400। তাহলে গল্পটা তোমরা তোমাদের মতন লিখতে পারো। আমি লিখলাম, গরমের ছুটিতে বাবা 3টি পাখা কিনেছেন 7200 টাকায়, প্রতিটি পাখার দাম 2400 টাকা, ভাগ করলে ওটাই হবে 2400। ঠিক আছে? এবারে দেখো শেষ অঙ্কটা কি বলছে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে 750 দিয়ে বিয়োগ করলে এই সংখ্যাটা আসে 2400। তাহলে দেখো এখানে আমরা এর বিপরীত কাজটা করব, 2400-র সঙ্গে 750 যোগ করে দেবো। ঠিক আছে? 0 0 0, 0 আর 5-এ 5, 4 আর 7-এ
11-র 1 হাতে রইল 1, 2 আর 1-এ 3। দেখো এইখানে যোগফল যেটা হলো এই ফাঁকা জায়গায় সেটা বসাবো। 3150, 3150-এর থেকে 750 বিয়োগ করলে আমরা এই 2400 পাবো। সবারই ফল এটাই আসতে হবে, ঠিক আছে। এবার গল্পটা কেমন লিখবে? গল্পটা এমন লেখো, দেখো গল্পটা এমন লিখতে পারো, দাদা ব্যাংক থেকে 3150 টাকা তুলেছে এবং 750 টাকার বাজার করেছে, তার কাছে এখন আছে 2400 টাকা। সবারই উত্তর 2400 হতে হবে, তেমনই বলেছে, ঠিক আছে। এমন করে তোমরা করতে পারো। বুঝতে পারলে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।